সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন গুরুদেবের মতো খাড়া হয়ে চলি। গুরুদেব আমার সবার সেরা, গুরুদেবের মেয়ে দেখলে হয় খাড়া। গুরুদেবের ডগার বাড়ি মেয়েরা খেলেই হয় খুশি। যদি ঘরে রাখতে চাও বউ, গুরুদেবের মতো করো রড। সকালে উঠি আমি মনে মনে বলি গুরুদেবের মতো আমার করে দাও ধনখানি। গুরুদেব একটু আশীর্বাদ করো গুরুদেব, আমি রাস্তা দিয়ে গেলেই যেন মেয়েরা আমার পিছনে লাইন লেগে যায়। এমন এমন বৌদি পটিয়ে দাও গুরুদেব যেন সাটা আমার কোনো দিন না আর খাড়া হয়, মানে যেন কোনোদিন না নেতিয়ে পড়ে। গুরুদেব তোমার আশীর্বাদে যেন বৌদিদেরকে আমি ঠান্ডা করতে পারি গুরুদেব। গুরুদেব আশীর্বাদ করো গুরুদেব। গুরুদেব কচি থেকে বুড়ি তুমি সবার কেরাস গুরুদেব, তুমি একটু আশীর্বাদ করলে আমি পাবো কচি কচি বৌদি গুরুদেব, একটু আশীর্বাদ গুরুদেব। গুরুদেব গুরুদেব গুরুদেব। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গাঁটা ফাইটা যায়, ও গাঁটা ফাইটা যায়। এরতে গরমে বাদাম বেশি পেটে জ্বালায় কি যে করি, ও গাঁটা ফাইটা যায়, গাঁটা ফাইটা যায়। এই ছেলে কাঁদবে, ছেলের মা ভাতের হাঁড়িটা ভেঙে এনে দেবে, গাঁটা ফাইটা যায়, ও গাঁটা ফাইটা যায়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, রোদে গরমে বাদাম বেশি পেটে জ্বালায় কি যে করি, ও রোদে জ্বালায় গাঁটা ফাইটা যায়, গাঁটা ফাইটা যায়। ধুর কষি কষি বৌদিগুলো গেল কই? ও বৌদি বেলুন বেলুন, বৌদি বেলুন বেলুন, কচি বৌদি আমার বড় বেলুন। না মারা, এইদিকে কেউ আসছে না মারা, ওই পাড়া দিয়ে যাই গিয়ে দেখি। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, রোদে গরমে গাঁট ফাইটা যায়, ও গাঁটা ফাইটা যায়। সবাই যখন বৌলিয়া পক পক করে, আমি তখন রোদে গরমে বৈসা যাই, গাঁটা ফাইটা যায়। ধুর, মাকে 10 টাকা চাইলাম, মা দিল না। কি করে যে বিড়িটা খাবো? আরে মারা, এটা বা কোন তুদি ভাই রে? আরে বাবু, তোমার মা বাবা বাড়িতে আছেন? কেন খানকি থেকে তোকে বলে যাবো কেন? তুই ফুল বানাস হয়ে বাড়িতে? আরে মা, কেউ না কেউ না, একটা ভিখারি এসেছে বাড়িতে। আরে যা যা যা, পরে আসবি যা, এখন বাড়িতে কেউ নেই। এমন করে কাউকে বলতে নেই। আরে মারা, কি মেশিন রে! ও একবার পেলে যা নিতাম না, একবারে শ্যাটা ছই করে মারতাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে বৌদি, আপনি আমাকে চিনতে পারবেন না, রাজু আমার বন্ধু। ওই আমায় আসতে বলেছিল, একটু কাজ ছিল, তোর সাথে দরকার ছিল। তা কি রাজু নেই বাড়িতে বৌদি? আরে নেই নেই, বাড়িতে নেই, যা এখন যা। ওর কথা কিছু মনে করবেন না, বসুন, একটু পরে চলে আসবে রাজু। সবার আগে খানকির ছেলেটাকে বাড়ি থেকে খেলাইতে হবে, না হলে বৌদির রস আমি খেতে পারবো না। বৌদির কালো গুড়ের রস যা লাগবে না, একবারে সেটা সই করে দেবো। এই যা, তোমাদের বাড়ি প্রথমবার আসলাম, মিষ্টি নিয়ে আসতেই ভুলে গেছি। খানকি ছেলে, আনবার মন থাকলে ঠিক নিয়ে আসতে। আরে বাবু, তুমি যাও তো, একটু মিষ্টি নিয়ে আসি, আমি পয়সা দিচ্ছি। আচ্ছা তুমি বসো, আমি একটু শরবত করে নিয়ে আসি। এই ছুটো, ছুটি ভাই পয়সা গান মেয়ে দিয়ে বিড়ি খাবো নে। বেশ শান্তি পোলা, তোরা জানিস না এটা আমার অফিস। তোদের বারবার বলেছি যা বলার দরকার আমাকে ফোনে বলবি। সরি বস, সরি, মনে কিছু করো না, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই আমি অফিসে চলে এসেছি, ফোনে বলা যাবে না। তোরা ভুলে যাস না, গোটা দুনিয়া আমায় রাজুদা বলে জানে, কিন্তু তোরা তো ভালোভাবেই জানিস আমি কে। পৃথিবীতে এমন কোনো কুকাজ নেই যে আমি করিনি। আমি বন্ধুর বন্ধু, শত্রুর শত্রু। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে সোজা ওপরে, কোনো ক্ষমা নেই। একটা কথা বুক ফুলিয়ে বলতে পারি, যাকে তাকে আমি পক পক করতে পারি। আরে রাজুদা, অত সময় নেই, এখন কথাটা শুনে নাও। বল বল, আর দেরি করিস না, আমার অনেক কাজ আছে অফিসে। আরে রাজুদা, ওই যে বিকাশটাকে খুন করার ব্যাপারটা এখন হবে না, এখন পুলিশ আমাদেরকে খুব নজর রেখেছে। শুধু বিকাশ নয়, বিকাশের পুরো পরিবারটাকে উড়িয়ে দে। যত টাকা লাগা আমি দেবো, আর পুলিশ আমি দেখে নেবো, তুই তোর কাজ কর। আচ্ছা রাজুদা, তাই হবে। একবার ড্যাডকে ফোন করে দেখি কেন পুলিশ আমাদের পিছনে পড়ে আছে। হ্যাঁ মাই সন, বল কেসা হ্যাঁ। কি বলি পুলিশ? তুই একদম চিন্তা করবি না, যার মন তার গান মেরে তুই ছেড়ে দে, তারপর বাকিটা আমি দেখে নেবো, কেউ কিছু করতে পারবে না। সব সময় মনে রাখবি বেটা, তুই হচ্ছিস লাল সিং এর ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশের গোটা পরিবারকে উড়িয়ে দে, বন্দি উড়িয়ে দে। চুদির ভাইয়ের খুব বড় বড় কথা হয়েছে, বলেছিলাম 2 পেটি খোকা পাঠাইতে, তার বেলায় পাঠায়নি। ওকে উড়িয়ে দে, তারপরে বাকিটা আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, তুই উড়িয়ে দে, তারপর আমি দেখে নেবো। গুরু, এনি প্রবলেম? প্রবলেম কি হবে রে, আমি তো একটা প্রবলেম। যা আর দেরি করি না, কোচি থেকে স্যাটা ভাঙা একটা বউ দিলি, আজকে রাতে খেলবো। স্যাটাটা আমার খুব লাপাইছে। গুরু, তুমি যদি বলো বিকাশের বউকে নিয়ে আসবো।
না, বিকাশের বোর মাঙে কি আঁশনাশটি গন্ধ, আমি লাগাতে পারবো না। নতুন কোচি মেশিন লিয়ায়, যেন দেখলি একদম টন 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 করে সেটা। তাহলে গুরু ঝুমাবো ওদিকে চলবে? ওর মাঙে কিন্তু বিশাল সেন করে, গোলাপ গোলাপ সেন। বলিস কি রে, গোলাপ গোলাপ সেন, তাও মাঙে লিয়াই দেখি কেমন হয়। ঠিক আছে গুরু, আমরাই যাচ্ছি, এখন লিয়ে আইবো, তুমি সেটাই তেল মাগিয়ে বসো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার সামনে দাঁড়িয়ে আছে একটা কি সুন্দর বৌদি। বাদাম বাদাম বৌদি, বাদাম বাদাম। এ বৌদি যদি দেয় বাল ছিঁড়ে দেবো 100 গ্রাম বাদাম। এই যে বৌদি, কিছু নেবেন নাকি? আসুন, কাপড়টা তুলে আসুন। হ্যাঁ বাদাম নিতাম তো। বাদাম কত করে দিচ্ছেন? বাদাম মাত্র 100 টাকা কেজি। পয়সা গান মারি আসে দাও, 100 টাকা কেজি বাদাম। মানে ছাড়া আমার। তাহলে বাদাম কত করে নেবেন? 1 কেজি যদি 20 টাকা হয় দিয়ে যান। না না, 1 কেজি 20 টাকায় হবে না। তাহলে তোর বাদাম তোর গাড়ি ঢুকিয়ে রাখ। ওমা, বাদাম কিনে দাও না, আমি বাদাম খাবো। হ্যাঁ, এই বালের বাদাম খেতে হবে না, বাড়িতে চল, ভালো বাদাম আছে। কে খান কি বৌদি রে, বলে কিনা বালের বাদাম। বল্টু, চ মারাই বুড়োর বাদাম গান মেরে খাবো, চল। কি ভাইপো, বাদাম দেবো নাকি? আরে কাকা, তোমার কাছে বাদাম খাবো বলেই তো এসেছি। তোমার বাদামের বিশাল নাম, যা সেন বেরোচ্ছে, গাঁটা ফেটে গেছে। দাও বাদাম, দাও দেখি। হ্যান্ডেল মেরে মেরে বাদাম ভাজি। বাদামের সে না টেস্ট তো হবেই। তা ভাইপো, তোমরা পয়সাটা দাও দেখি তো। মারা বাদামটাই তো খেলাম না, পয়সা কি করে দেবো তোমাকে? বাদামটা খাইয়ে দেখবো, তারপরে পয়সা। তাহলে ভাইপো বাদাম বিক্রি নাই। এই যা, এ খানকে ছেলে আমার বাদাম নিয়ে পালাইলে তো। মারার হোলরা তোমরা প্ল্যান করে এসেছো তাই না? কাকু, আমি কিন্তু জানি না কিছু, ও হঠাৎ করে নিয়ে পালালো, আমি আগে থাকতে কিছু জানতাম না। তবে রে চুদির ভাই, দাঁড়া, লুঙ্গিটা তুলে তোর মুখে সেটা ভরছি। কাকু, আমি আগে থেকে কিছু জানতাম না। কাকু, ছাড়ো কাকু, আমার সেটা, আমার বান্টু ছিঁড়ে গেল। কাকু, আমি জানি না। চুদির ভাই, আমার বাদাম ফ্রিতে খাবি, লেখা খা। কাকু কাকু কাকু, আমার বান্টু, ও বান্টু। কি সুন্দর বৌদি, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে বৌদি, তুমি লজ্জা পেও না, একটু পরেই তো তোমার সেটা বের করে আমি করে নেবো। দেখো, যা করবে তাড়াতাড়ি করো, রাজু চলে আসলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে আবার। আচ্ছা বৌদি, তাহলে তোমাকে কি কাটিং দেবো? কুকুরের কাটিং না অন্য কিছু? হ্যাঁ বলো বলো, যেমন বলবে আমি তেমন দেবো। আমি হচ্ছে জনি বাবার ভক্ত। আচ্ছা ফুটো, তোমায় তো দেখে মনে হয় তুমি অনেক রকম কাটিং জানো। তা তুমি কি কি কাটিং জানো? দেখো বৌদি, সেটা কাটিং কিন্তু অনেক রকম আমি জানি, কিন্তু কাটিংটা আমি ঠিক মতো দিতে পারবো তোমার সেটা দেখে। তোমার সেটা যদি সেই লেভেলে টাইট হয়, তাহলে তো বলতেই হবে না, তোমাকে এমন এমন কাটিং দেবো যা পৃথিবীতেই নেই। ও মা, তাই নাকি? এই ফুটো, তাহলে আমাকে একটা নতুন কোনো কাটিং এ দাও না গো। আমারও খুব শখ জানো, যে আমাকে একটা পা ওদিকে একটা পা এদিকে মধ্যখানে খ্যাচ খ্যাচ করে দেবে। কি গো ফুটো, নতুন কোনো কাটিং এ দেবে তো বলো? এই ফুটো, তুমি কি থুতু লাগাবে না গরম তেল নেবে গো? আরে এই তো, এতদিন পরে আমি সেটা ভাঙা বৌদি পেয়েছি, সবই গুরুদেবের দয়ায়। গুরুদেবকে যদি প্রণাম না করতাম, এমন সুন্দর একটা সেটা ভাঙা বৌদি পেতাম না। কি গো ফুটো, নাও শুরু করো, আমাদের সেটা একবারে সুসু সুসু করছে। আরে বৌদি, নাও তোমার ফুলো পাড়া মাংটা একবার দেখাও, দেখি আমি সেটাটা বড় করি, তারপরে তো তোমাকে দেবো কুকুর কাটিং। ফুটো, কিন্তু তুমি আগে আস্তে আস্তে করবে কেমন? আজ না আমার হয়েছে ওইগুলো, হ্যাঁ খুব ব্যথা করছে বুঝেছো। শুধু তুমি এত হ্যান্ডসাম ছেলে বলে তোমায় আগে করতে দিচ্ছি। আরে বৌদি, তুমি চাপ নিও না, তুমি শুধু আবার মাংটা দেখাও, তারপরে দেখছি তোমার সেটাই আমি যা দেবো না। আজ পর্যন্ত রাজুদা যা পারেনি, আজ তোমাকে সেই আনন্দ দেবো। নাও তাহলে দেখি তুমি কেমন পারো তোমার কুকুর কাটিং। আরে বৌদি, আর দেরি করো না, নাও তোমার 500 গ্রাম ফুলো পাড়া মাংটা দেখাও। এসো, কত বছরের জন্য অপেক্ষা মনে হচ্ছে, মনে হচ্ছে জীবনে প্রথমবার করছি। ফুটো, আরে কোন খানকে ছেলে রে, লাগাবার সময় ডিস্টার্ব করছিস? আরে রাজুদা। ফুটো, তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার বউকে লাগাইছিস? আরে রাজু, তুই ভুল বুঝছিস ভাই, আমি তোর বউকে লাগাইনি, বৌদিকে একটু আদর করছিলাম। খান কি ছেলে আদ্য তোর গানে ভরছে চুদির ভাই।